يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন যে হে ঈমানদারেরা আমানু যকুরুল্লাহ তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা অধিক পরিমাণে। তারপরে আল্লাহ কি বলছেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তার তাসবিহ, তার মহিমা তোমরা বর্ণনা করতে থাকো, ঘোষণা করতে থাকো। তো এই জিকির এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন, পরিমাপ কতটুকু হবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেমন আমরা নামাজ আদায় করি, এই নামাজ দিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন 5 বার, আবার তার সাথে সময়ও বলে দিয়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সময়ও আল্লাহ তাআলা বলে দিলেন, আবার কয় ওয়াক্ত পরিমাণও আল্লাহ তাআলা বলে দিলেন। নামাজ, রোজার দিকে তাকান, বছরে কয় মাস? 1 মাস, সময় বলে দিলেন, আবার পরিমাণটাও বলে দিলেন, হয় 30টা না হলে 29টা। আবার আপনি যদি হজের দিকে তাকান, তো হজ বছরে জীবনে একবার, আবার সেই স্থানটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সময়টাও বলে দিয়েছেন, জিলহজ মাসে হজ করতে হয়। আবার জাকাতের দিকে তাকালে বছরে জাকাত একবার, আপনার সেই নিসাব পরিমাণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরকমভাবে প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা সময়ও বলে দিয়েছেন, জায়গা বলে দিয়েছেন, পরিমাপ বলে দিয়েছেন, কিন্তু জিকিরের ক্ষেত্রে এরকমটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। এমনকি জিকিরের জন্য অজু আবশ্যক নয়। অজু থাকুক বা না থাকুক, আপনি বাসায় থাকেন, দোকানে থাকেন, অফিসে থাকেন, ঘরে থাকেন আর বাইরে থাকেন, সফরে থাকেন, রাতে হোক দিনে হোক, যে কোনো অবস্থায় আপনি জিকির করতে পারবেন, আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যদি যিকরান কাসীরা আদায় করতে চাও, তাহলে শুধুমাত্র সকাল সন্ধ্যা শুধু কয়েকটা ওজিফা আদায় করলেও হবে না। যিকরান কাসীরা, উঠতে বসতে, আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা, দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থায় জিকিরে লিসানে, জিকিরে কলবি, অন্তরে জিকির, জিহবা জিকিরের মাধ্যমে এই জিকিরে কাসীর আমাদেরকে আদায় করতে হবে, ঠিক কিনা? তবেই তো এই জিকিরে কাসীর হবে। আল্লাহ তাআলা আদেশ করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই জন্য জিকিরের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম মারফাহা ফি দারাজাতিকুম মিন খাইরি ইনফাকিয যাহাবি والورق وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا وذلك ما هو يا رسول الله قال ذكر الله عز وجل। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমলটা আল্লাহ তাআলার দরবারে এত অনেক অনেক বেশি পছন্দ। শুধু পছন্দ তাই নয়, তোমাদের মর্যাদা অধিক বৃদ্ধিকারী। শুধু তাই নয়, তোমরা যদি সোনা রূপা আল্লাহর রাস্তায় দান সদকা করো, তার চেয়েও বেশি সওয়াব। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে সেখানে গিয়ে শত্রুর মোকাবেলায় যদি কেউ যুদ্ধ করতে করতে শত্রুদেরকে হত্যা করে ফেলে এবং নিজেও শহীদ হয়ে যায়, এর থেকেও আমি কি তোমাদের উত্তম আমলের কথা বলবো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবা একরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে আবার কোন আমল, আপনি আমাদেরকে বলে দেন। তখন আল্লাহর রাসূল বললেন ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকা। তাহলে কত ফজিলতপূর্ণ ফজিলত এই জিকিরের। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান জমিনে যা কিছু আছে সবগুলো জিকির করে আল্লাহর। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, দুনিয়াতে এমন কোনো কিছু নেই যেটা আল্লাহর জিকির করে না, কিন্তু আল্লাহ বলছেন সেটা তোমরা অনুধাবন করতে পারো না, ঠিক কি না? এজন্য নদীর পানি, এই বহমান পানিও জিকির করে কার? জোরে বলেন
এই জন্য দেখবেন যে বহমান পানি এটা হলো পবিত্র থাকে, আর যখনই পানি আটকে যায় তখন তার জিকির বন্ধ হয়ে যায়। এই জন্য আবদ্ধ পানির মধ্যে যদি নাপাকি পড়ে তাহলে সেই পানিও নাপাক হয়ে যায়, আর প্রবাহমান পানির মধ্যে যদি নাপাকি পড়ে তারপরে ওই প্রবাহমান পানিটা হচ্ছে পাকি থেকে যায়। এই জন্য আসমান জমিনে যা কিছু আছে সবগুলো জিকির করে কার? জোরে বলেন। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবগুলো পবিত্রতা বর্ণনা করে কার? জোরে বলেন, কার জিকির করে? এই জন্য এই জিকিরের গুরুত্ব অনেক বেশি। এই জন্য এই গাছপালা তরুলতা সবই আল্লাহর জিকির করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন আর বললেন যে এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল হাতে নিলেন, নিয়ে ওই খেজুরের ডালটা ভেঙে দুই টুকরো করলেন, করে দুইটা কবরের উপরে গেড়ে দিলেন আর বললেন যে যতদিন পর্যন্ত এই খেজুরের ডাল দুইটা জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই কবরের আযাব হালকা হয়ে যাবে। তার মানে কি বোঝা গেল? ওই খেজুরের ডালটাও জিকির করে কার? তাহলে দুনিয়া আসমান জমিনে যা কিছু আছে সবগুলো জিকির করে আল্লাহর। কারণ এই জিকিরটা হলো এই দুনিয়ার রুহু। আমাদের মানুষের প্রত্যেকের শরীরের মধ্যে যেমন রুহু আছে, প্রাণ আছে, যখন একটা মানুষের শরীরের মধ্যে রুহু না থাকে, প্রাণ না থাকে, তখন আমরা তাকে কি বলি? তখন কি বলি? তাকে লাশ বলি আমরা, তখন তাকে মুর্দা বলি। তখন সঙ্গে সঙ্গে আমরা তাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যাই। তাকে যখন কবরের মধ্যে রেখে আসা হয় সঙ্গে সঙ্গে কয়েকদিনের ব্যবধানেই তার এই গোস্ত মাংস সবগুলো মাটির সাথে মিশে যায়, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই পুরো পৃথিবীর রুহু হলো আল্লাহর জিকির। এই জিকির যদি বন্ধ হয়ে যায় তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, গ্রহ নক্ষত্র চন্দ্র সবগুলো খসে খসে পড়তে থাকবে। যখন জিকির বন্ধ হয়ে যাবে আল্লাহর কিয়ামত সেই দিন কায়েম হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল বলছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত কায়েম হবে না, দুনিয়া ধ্বংস হবে না। তাহলে দেখবেন যে দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে, তারা বড়াই করে আর বলতে থাকে যে দুনিয়া হলো আমাদের কারণে টিকে আছে। এক শ্রেণীর যারা মনে করেন যে কৃষক, তারা মনে করে যে দুনিয়া হয়তো আমরা কৃষকের কারণেই টিকে আছে। কারণ তারা মনে করে যে আমরা যদি এই যে ধান গম এগুলো যদি আমরা চাষাবাদ না করতাম তাহলে মানুষ মনে হয় খাবারের অভাবে মানুষ মারা যেত। এই কারণেই দুনিয়া আমরা টিকিয়ে রেখেছি, আমাদের কারণে দুনিয়া টিকে আছে। আবার যারা ব্যবসায়ী তারা মনে করে দুনিয়া আমাদের কারণে টিকে আছে, আমরা যদি বিদেশ থেকে মালামাল আনানিয়া না করতাম, এক্সপোর্ট ইম্পোর্ট না করতাম তাহলে মানুষ এই সম্পদের কারণে মানুষ মারা যেত। এই কারণে আমাদের কারণে এই দুনিয়াটা টিকে আছে। আবার যারা ইঞ্জিনিয়ার তারা মনে করেন যে আমরা যদি এই বিভিন্ন রকমের প্ল্যানিং করে যদি আমরা এই সমস্ত বিল্ডিং বালাখানা যদি তৈরি না করতাম তাহলে মানুষ বাসস্থানের অভাবে মারা যেত। এই কারণে দুনিয়াটা আমাদের কারণেই টিকে আছে। আবার যারা ডক্টর তারা মনে করে যে আমরা যদি সুচিকিৎসা মানুষকে না দিতাম তাহলে মানুষ চিকিৎসার অভাবে মারা যেত, অসুস্থতায় মারা যেত। এই কারণে দুনিয়া আমরা টিকে রেখেছি। রাজনীতিবিদরা মনে করেন যে দুনিয়া আমাদের কারণে টিকে আছে, আমরা এরকম ভাবে প্রশাসনকে ঠিকঠাক রাখি, এই কারণে সবগুলো শৃঙ্খলাবদ্ধভাবে চলছে। এবার আল্লাহ বলছেন যে শুনে রাখো তোমাদের ধারণা সবগুলো মিথ্যা। কারণ এই দুনিয়াটা টিকিয়ে আছে আমার নাম যারা উচ্চারণ করে তাদের কারণে এই দুনিয়া আমি আল্লাহ টিকিয়ে রেখেছি। এই জন্য আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আল্লাহ। আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত একটা মানুষ থাকবে, আল্লাহ আল্লাহ জিকির করেনেওয়ালা একটা লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর দুনিয়ায় কিয়ামত কায়েম হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই জিকিরের দাম আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমরা জিকির করব কার?
এই জিকিরের এত ফজিলত, জিকিরের ফজিলত যদি বলতে যায় তাহলে সময় শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন সুম্মা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরি হাজরিন ওয়া উমরাতিন তাম্মা। আল্লাহর নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, এরপরে মসজিদে বসে যদি সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যদি জিকির করে, তারপরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার জন্য একটা হজ এবং একটি উমরার সওয়াব পরিপূর্ণ। আল্লাহ রাসূল 3 বার বললেন তাম্মা, পরিপূর্ণ একটি হজ এবং একটি উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এর গুরুত্ব অনেক বেশি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ জান্নাতে যাওয়ার পরেও কোনো কিছুর জন্য আর আফসোস করতে থাকবে না, শুধুমাত্র একটা জিনিসের জন্য আফসোস করতে থাকবে। সেই জিনিসটা কি? আল্লাহর নবী বলছেন, লাম ইয়াতাহাসসারা আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতে যাওয়ার পরে মানুষের কোনো আফসোস থাকবে না, সব কিছু মানুষ ভুলে যাবে, দুনিয়ার কষ্ট সহ্য, কিন্তু একটা জিনিসের জন্য তারা আফসোস করবে। সেই জিনিসটা হলো এই দুনিয়াতে থাকা অবস্থায় যেই সময়টা আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত হয়েছে, এই জিনিসের জন্য তখন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে মানুষ আফসোস করতে থাকবে। কারণ আফসোস করতে থাকবে যে দেখবে যে একটা সুবহানাল্লাহ বলার কারণে তার কি পরিমাণ মর্যাদা বৃদ্ধি হয়েছে। জান্নাতে যাওয়ার পরে শুধুমাত্র একটা সুবহানাল্লাহ বলার কারণে তার এমন একটা গাছ তার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই গাছের এত ছায়া যে একটা অশ্বারোহী যদি 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, 100 বছর, তারপরেও একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কয়বার সুবহানাল্লাহ বলার কারণে? একবার। তো এই জন্য সে ওখানে গিয়ে পর্যন্ত আফসোস করতে থাকবে, যাহাই দুনিয়াতে আমি যদি আরো 10 বার বেশি সুবহানাল্লাহ বলতে পারতাম, তাহলে আমার এরকম গাছের মালিক, আমি 10 বার 10টার মালিক হয়ে যেতাম। এরকম ভাবে সে আফসোস করতে থাকবে। কিন্তু ওখানে গিয়ে তখন যতই আফসোস করি, তখন কি আমার মর্যাদা কি আর বাড়বে? তখন আর বাড়ানোর সুযোগ নেই। সুযোগ হচ্ছে দুনিয়াতেই। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো সুযোগ দিয়েছেন যে আমরা জিকির, শুধু একবার সুবহানাল্লাহ বলা, এটাকে খুব কঠিন কাজ নাকি? আমরা হাঁটতে চলতে ফিরতে সব সময় আমরা এটা বলতে পারবো না? এটা বললেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সম্মানিত করবেন জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব, যে সফলকাম তো তারা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, শুভ পরিণাম তো তাদের জন্যই রয়েছে। এই কারণে আমরা জিকির করতে রাজি আছি না ইনশাআল্লাহ?